অন্য একজনকে পছন্দ করি, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটার মুখ থেকে এমন কথা শুনে কিঞ্চিত চমকালোতে পর মুহূর্তে উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠল সে, সত্যি আপনি আসলে এই বিয়েতে রাজি নেই? মানে বিয়েটা হচ্ছে না, মানে আমার বিয়েটা অবশেষে ভাঙছে। উফ, আপনি যে কত বড় বাঁচালেন আমায়। আরে বিয়ে করবেন না যখন এত ঘটা করে এসে ছোট্ট হাটে ছোট্ট করে অ্যাটাক দিলেন কেন? জানেন টেনশনে সারা রাত ঘুম হয়নি আমার। এই যে জোর করে এত ভারী ড্রেস পরিয়ে দিয়েছে, বিয়ে যখন করবেনই না তো কেন আমায় এত ঝামেলায় ফেললেন বলুন তো? আচ্ছা যান, বিয়ে ভেঙে আপনি আমার এত বড় উপকার করেছেন বলে দ্বিগুণ বড় দোষটা আমি মাফ করে দিলাম। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু হ্যাঁ ট্রিট দেব, পুষিয়ে দেব সব। বলুন কি খাবেন? আরে বলুন বলুন, লজ্জা পেন না। জাঙ্কুক অবাক, হতবাক। পাশে থাকা 20 বছরের যুবতী মেয়েটা এত এত কথা শুনে তার মাথা ঘুরছে। সে ভেবেছিল বিয়ে ভাঙার কথা শুনে মেয়েটা মন খারাপ হবে কিংবা রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু তার প্রতিক্রিয়া দেখে সে ভাষা হারিয়ে ফেলেছে। আরে মশাই, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? মানছি আমি খুব সুন্দরী, তাই বলে বিয়ে ভাঙতে এসে এমন চোখ দিয়ে গিলে খাবেন? কিঞ্চিত বিরক্ত হলো জাঙ্কুক। বরাবরই অল্পভাষীর মানুষ সে, তাই তার মাত্রাতিরিক্ত কথা আর ভাষা শুনে চোখে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল তার। গ্রিলের ফাঁকে উকি দেওয়া আকাশের দিকে চোখ রেখে সে গম্ভীর স্বরে বলল, আপনি বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিন যে আমাকে আপনার পছন্দ হয়নি। এসব এখানে শেষ করুন। অসম্ভব, রিলেশন আপনার, ঝামেলা আপনার, আমি কেন বিয়ে ভাঙতে যাব? আপনি গিয়ে বলে আসুন। কপালে ভাঁজ ফেলে তাকালো জাঙ্কুক। আবারও শোনা গেল তার রাশভারী কণ্ঠ, আপনি তো চাচ্ছেন বিয়েটা ভেঙে যাক, কোনো কারণ না থাকলে বিয়ে করতে সমস্যাটা কোথায়? থতমত খেয়ে গেল তে, আমতামতা করে বলল, আমারও বয়ফ্রেন্ড আছে, আপাতত সে সেটেল না পুরোপুরি, তাই আমি চাচ্ছি না এখন বিয়ে করতে। ফাইন, দেন সবাইকে গিয়ে জানিয়ে আসুন যে আপনি বিয়েতে রাজি নেই। তেতে উঠলো তে। তার চেয়ে অত্যাধিক লম্বা যুবকটার দিকে চোখে চোখ রেখে রাগী কণ্ঠে বলল, বলতে পারলে কি এখনো আপনার সামনে সংসেজে দাঁড়িয়ে থাকতাম? আজব, আপনি তো বিজনেস করেন, তাহলে গার্লফ্রেন্ড ঘরে তুলতে সমস্যা কোথায়? আপনি কেন জানালেন না আপনার ফ্যামিলিকে? জাঙ্কু কিছু বলার আগেই দরজা নক করলো কেউ। দমে গেল তে। চঞ্চল পায়ে দরজা খুলে দিতেই তার বড় বোন হাসি হাসি মুখে জানতে চাইল সব ঠিকঠাক তো। বিনিময়ে তার হাসির সাথে তাল মিলিয়ে বোকা বোকা হাসি দিল তেও। ড্রয়িং রুমে উপস্থিত হতেই বড়রা একই সোফায় বসালো জাঙ্কুক আর তেকে। জাঙ্কুকের মা বিনয়ের সাথে জানতে চাইলেন, বাবা তোর কোনো আপত্তি নেই তো? ওনার সাথে তাল মিলিয়ে তের বাবাও প্রশ্ন ছুড়ে দিল তার দিকে, হ্যাঁ তে, তোমাদের কোনো সমস্যা না থাকলে জানিয়ে দাও, আমরা কথা আগোই। বাহুতে তের কনইয়ের খোঁচা লাগতেই চমকে ওঠে জাঙ্কুক। পরপর 3বার একই কাজ করে তে। সকলের অগোচরে জাঙ্কুকে কনই দিয়ে খোঁচা লাগায় যাতে সে বিয়েটা ভেঙে দেয়। অবশেষে মুখ খুলল জাঙ্কুক, নম্র কণ্ঠে জানিয়ে দিল, আমার কোনো আপত্তি নেই মা। টুপুস করে যেন আসমান ভেঙে পড়ল তের মাথায়। বিস্ফোরিত নজরে তাকালো জাঙ্কুকের দিকে। অন্যদিকে সবাই এক দফা আলহামদুলিল্লাহ পড়া শেষ। এবার সবার উৎসুক নজর তের পানে। বাবার চোখে চোখ পড়তেই তের জোরপূর্বক হাসি টানলো মুখে, যা দেখে তার সম্মতি ধরে আবারও আলহামদুলিল্লাহ পড়ল সকলে। ছোটখাটো আয়োজনের মাধ্যমে অল্প সময়ে কথা শেষ করে বিদায় নিল জাঙ্কুকের পরিবার। এতক্ষণ যাবৎ দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিয়েছে দুইজনে। জাঙ্কুক বেরিয়ে যেতেই বড় বড় পা ফেলে রুমে ঢুকে সশব্দে দরজা আটকে দিল তে। রাগে শরীর কাঁপছে তার। বিয়ে নিয়ে কত কত স্বপ্ন তার, শেষমেশ কিনা এমন একটা ছেলেকে বিয়ে করতে হচ্ছে যে থেকে পছন্দই করলো না। ঘরে তে, বাইরে প্রেমিকা। ছি 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 ছি, এই ছিল তোর ভাগ্যে তে। মধ্যরাতে ফোনের রিংটোন কানে যেতেই ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। আননোন নম্বর দেখে খানিক অবাক হওয়ার সাথে সাথে বিরক্ত হলো খুব। কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে জানতে চাই, হ্যালো, কে বলছেন? প্রেমিকা রেখে যাকে দেখতে এসে পছন্দ হয়নি বলে একবার অপমান করে পরে আবার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়েছেন, আমি সেই
ভাগ্যবতী রমণী বলছি। তের কথাটা কর্ণগোচর হতেই দ্রুত উঠে বসলো জাঙ্কুক। মোবাইল স্ক্রিনে চোখ বুলিয়ে পুনরায় সেটা কানে লাগিয়ে বলল, আপনি এত রাতে? এত রাত কই, সবে 12:45 হয়েছে। তাছাড়া বাবা ঘুমানোর পর তার মোবাইল চুরি করেছি, মানে মোবাইল থেকে আপনার নম্বর চুরি করেছি। হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসলো জাঙ্কুক। ঘুম ঘুম কণ্ঠে বলল, তা এত জরুরি তলবের রহস্য কি মিস? আমি আপনার সাথে দেখা করতে চাই, এবং সেটা কালকেই। গোপন দীর্ঘশ্বাস ছাড়লো জাঙ্কুক। তেজি স্বর জানান দিচ্ছে সে দমে যাওয়ার পাতিল নয়। অগত্যা রাজি হয়ে গেল জাঙ্কুক। গম্ভীর স্বরে বলল, কাল সকাল 8টায় আমার বলা অ্যাড্রেসে চলে আসবেন। অ্যাড্রেস আমি টেক্সট করছি। গুড নাইট মিস তে। কথাটি বলেই তের উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল জাঙ্কুক। অন্যদিকে ফোন হাতে নিয়ে তে ভাবতে লাগলো, শেষ কবে সে সকাল 8টায় ঘুম থেকে উঠেছে। কফি শপের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢোকা পিঙ্ক টপস, হোয়াইট জিন্স আর গলায় এলোমেলোভাবে পেঁচিয়ে রাখা কালারফুল ওড়না পরা মেয়েটিকে দেখে নড়ে চড়ে বসলো জাঙ্কুক। তাকে দেখতে পেয়ে ছুটে এসে ধপ করে মুখোমুখি চেয়ারে বসে পড়ল তে। এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, সরি সরি সরি, অনেক লেট করে ফেলেছি তাই না? সো সরি। হাত ঘড়িতে চোখ রেখে জাঙ্কুক জবাব দিল, বেশি না, মাত্র 1 ঘন্টা 27 মিনিট লেট। অপমানে মুখখানা চুপসে গেল তে। তার ঘেমে ওঠা মুখশ্রীটা এক নজর দেখে চতুর্থবারের মতো ক্যাপিচিনো অর্ডার করলো জাঙ্কুক। সেই সাথে তেকে বলল তার পছন্দের কিছু অর্ডার করতে। বিনা দ্বিধায় পছন্দ মতো বেশ কিছু আইটেম অর্ডার করলো তে। জাঙ্কুক বুঝতে পারলো ব্রেকফাস্ট না করে ঘুম থেকে উঠে দৌড় লাগিয়েছে এই মেয়ে। তের ফোলা ফোলা চোখ জোড়া তার সাক্ষী দিচ্ছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। প্রথমে জাঙ্কুক কথা বলল, কি কারণে আজ দেখা করতে চাইলেন? বুড়ো কুচকালো তে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে জাঙ্কুক এত সাবলীলভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর যাই হোক, এমন একটা দুমুখো ছেলের সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছে নেই তার। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে তে বলতে আরম্ভ করলো, দেখুন, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি খুবই স্পষ্টভাষী মেয়ে, তাই সরাসরি বলেছি যা বলার। এই মুহূর্তে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না আমার। আই এম দা ট্রাভেল লাভার। একা একা অনেক জায়গায় ট্রাভেলিং করেছি। বাবা প্রথম প্রথম খুব আপত্তি করেছিল, কিন্তু ভাইয়ের সাপোর্টিভ ছিল বলে যেতে পেরেছি। কিন্তু বাবা বেশ অনেক কয়েকদিন যাবত জেদ ধরে আছে আমাকে বিয়ে করানোর জন্য। তার এক কথা, ঘুরতে ইচ্ছে হলে বিয়ের পর বরকে নিয়ে ঘোরো। বাবার কাছে হার মেনে বিয়েতে মত দিয়েছি। ইনফ্যাক্ট আমার ইচ্ছেতেই আপনাদেরকে আমার বাড়িতে দেখতে আসা। জাঙ্কুক তাকাতেই, না মানে, বাবা যখন আপনার ব্যাপারে বলেছিল তখন না করার কোনো কারণ দেখিনি, কিন্তু আপনার যে অন্য কেউ থাকতে পারে সেটা ভাবিনি। এক নাগারে এতগুলো কথা বলে থামলো তে। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। কফির কাপ হাতে নিয়ে জাঙ্কুক বেশ আগ্রহের সাথে জানতে চাইল, তো আপনি বলতে চাচ্ছেন আমি বিয়েটা ভেঙে দেই, তাই না? তাই না তো কি, সারা জীবন সিঙ্গেল থাকার পর একটা লিগ্যাল বর পাবো, তাও সে কিনা অন্য একটা মেয়েকে ভালোবাসে। প্লিজ, আর যাই হোক, এটা আমি মেনে নিব না যে আমার বরের মনে অন্য কারো রাজত্ব হলে পুরোটা আমার হবে, নয়তো না। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সামনে বসা মেয়েটার দিকে, যে নিজের মনের কথাগুলো বলে বেশ তৃপ্তি নিয়ে মুখে খাবার তুলছে। মোবাইলের নোটিফিকেশনের শব্দে ঘোর ভাঙলো জাঙ্কুকের। ততক্ষণে তে ফোন চেক করে ব্যাগ কাঁধে নিল যাওয়ার উদ্দেশ্যে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কাল ফ্রিতে আমার বাসায় খেয়েছেন, আজ আমি আপনার টাকায় খেয়ে গেলাম, সদবোধ। মৃদু হাসলো জাঙ্কুক। তের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, আমার কোনো প্রেমিকা নেই, মিথ্যে বলেছিলাম। সবেমাত্র যাওয়ার জন্য পা বাড়িয়েছিল তে। এমন সময় জাঙ্কুকের কথা শুনে অবাক বিস্ময়ে পুনরায় বসে পড়ল চেয়ারে। খানিকটা অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি যখন বললাম আমার বয়ফ্রেন্ড নেই, অমনি আপনারটাও নেই হয়ে গেল। নড়ে চড়ে বসলো জাঙ্কুক। তার গম্ভীর মুখশ্রী দেখে নিজেও চুপচাপ হয়ে বসে রইল তে। অপেক্ষা করলো জাঙ্কুকের পরবর্তী কথাগুলো শোনার জন্য। বেশ লম্বা শ্বাস নিয়ে জাঙ্কুক বলল, যখন বাবা আমাদের ছেড়ে চলে গেলেন তখন সবেমাত্র
কলেজ শেষ করেছিলাম। পরিবারের শেষ সম্বল ছিলাম আমি। মামার সাহায্যে তখনই বাবার ব্যবসা নিজের কাছে তুলে নিয়েছিলাম। এত দায়িত্বের মধ্যে এসব প্রেম ভালোবাসার জন্য সময় কিংবা ইচ্ছে কোনোটাই হয়ে ওঠেনি। এখন বিজনেস বেশ ভালোই যাচ্ছে। মা অনেক মাস ধরে পিছে পড়ে আছে আমায় বিয়ে করানোর জন্য। আমার ইচ্ছে পিএইচডি করার জন্য জার্মানি যাব। 3 বছর পর এসব নিয়ে ভেবে দেখতাম, কিন্তু মায়ের জেদের কাছে হার মেনে বিয়েতে মত দিয়েছি। সত্যি বলতে এই মুহূর্তে সংসারের ঝামেলায় পড়তে চাচ্ছি না। আমি আমার মতো আরো কিছুদিন কাটাতে চাই। তের খুব মন দিয়ে শুনলো সব কথাগুলো, কিন্তু বলার জন্য কিছুই পেল না। যেখানে জাঙ্কুক স্পষ্ট বলে দিয়েছে সে এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছুক নয়, তখন কিছু বলার আর বাকি নেই। ফাইন, দেন আমি বাবাকে কিছু একটা বলে ম্যানেজ করে নিব। আসছি, ভালো থাকবেন। অনেকটা তাড়াহুড়ো করে কফি শপ থেকে বেরিয়ে গেল তে। একের পর এক গাড়ি যাতায়াত করছে রাস্তায়, যার কারণে রাস্তা পার করতে খুব অসুবিধা হচ্ছিল তে। হঠাৎ অনুভব করলো তার ছোট্ট নরম হাতের ভাঁজে এক শক্তপোক্ত পুরুষালী হাতের শীতল স্পর্শ। চমকে উঠে পাশ ফিরে তাকালো তে। তার পাশে ব্যস্ত রাস্তার দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তে কিছু বুঝে ওঠার আগে তার হাত টেনে সামনের দিকে পা বাড়ালো জাঙ্কুক। তের পা জোড়াও চলতে লাগলো আপন গতিতে। জাঙ্কুক তখনও সামনের দিকে তাকিয়ে। তে যখন কফি শপ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তখন জাঙ্কুকের নজরে আসলো টেবিলের উপরে থাকা হ্যালো কিটি ডিজাইনের ছোট্ট পার্স। সেই সাথে দেখলো রাস্তার ধারে দাঁড়িয়ে অস্থিরতায় রোড ক্রস করার জন্য বারবার এক পা এগিয়ে আবার পিছিয়ে যাওয়া ছটফটে মেয়েটাকে। জাঙ্কুক নিজে মনে উপলব্ধি করলো তার গোছানো জীবনটাতে এমন একটি অগোছালো মেয়ে আসলে খুব একটা খারাপ হবে না, বরং তার মতো অল্পভাষী মানুষের জীবনে তের মতো চঞ্চল প্রকৃতির মেয়েই প্রয়োজন। কথাগুলো নিজ মনে ভাবতে ভাবতে এক প্রকার ছুটে বেরিয়ে আসলো সে। রোড ক্রস করার সাথে সাথে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। ঘাড় নিচু করে পূর্ণ দৃষ্টি ফেলে তাকালো তের অবাক মুখশ্রীর দিকে। মেয়েটা তার বুক অব্দি ঠাঁই পেয়েছে। গোল গোল চোখ দিয়ে তাকিয়ে আছে তে। তার ফর্সা মুখশ্রী রোদের আলোয় ঝলমল করছে। মেয়েটাকে আগে কেন এভাবে লক্ষ্য করলো না জাঙ্কুক? এমন মায়াবতী চেহারাটা একবার গভীরভাবে দেখলে সে কখনোই তেকে ফেরানোর মতো বোকামি করতো না। জাঙ্কুকের এমন চাহনিতে বিব্রতকর বোধ করলো তে। অতি সন্তর্পণে জাঙ্কুকের হাতের ভাঁজ থেকে ছাড়িয়ে নিল নিজের হাত। মিনমিন কণ্ঠে জানতে চাই, আপনি এখানে? হাতের পার্সটা তের দিকে এগিয়ে দিয়ে জাঙ্কুক বলল, আপনার বাকি জীবনের অগোছালো অংশগুলো একটু গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিতে এসেছি। অবুঝ নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তে। তার দিকে আরেকটু এগিয়ে আসলো জাঙ্কুক। শীতল করে বলল, মা বলেছিল বিয়ে করে বউকে নিয়ে জার্মানি যেতে। এখন ভাবছি হবু বউয়ের ইচ্ছে অনুযায়ী এনগেজমেন্ট করে আগে দেশ ভ্রমণে যাব দুজনে। সে যদি চায় তো বিয়ে করে আমার সাথে জার্মানি পাড়ি জমাবে, না হলে এখানে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করব। এখন জানার কথা হলো তার কি এতে কোনো আপত্তি আছে? জাঙ্কুকের কথা শুনে অবাক বিস্ময়ে হা হয়ে গেল তে। জাঙ্কুক তের কাছাকাছি এসে খানিকটা ঝুঁকে তাকালো তের চোখের দিকে। শীতল কণ্ঠে বলল, মিস কিম তেইহুং তে, মিসেস জিয়ন কিম তেইয়ং তে হতে কি আপনার কোনো আপত্তি আছে? হুট করে অদ্ভুত লজ্জায় গাল দুটো রক্তিম হয়ে উঠল তে। জাঙ্কুক তখনও উত্তরের অপেক্ষায় তার দিকেই তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বলল তে, অর্থাৎ আপত্তি নেই। ঠোঁট প্রসারিত করে হাসলো জাঙ্কুক। সোজা হয়ে দাঁড়িয়ে বড় অধিকারের সাথে নিজের হাতের 5 আঙ্গুলের ভাঁজে তের হাত মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, হুমায়ুন আহমেদ বলেছিল এই পৃথিবীতে প্রায় সবাই তার চেয়ে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। আজ তার প্রমাণ পেলাম। অবুঝ কণ্ঠে তে জানতে চাইল, কিভাবে? এই যে আমাদের হলো। কি হলো? অবশেষে প্রণয়। আজকে তে আর জাঙ্কুকের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। জাঙ্কুক যেহেতু দেশের বাইরে গ্রাজুয়েশন করতে যাবে আর তেকেও সাথে নিয়ে যাবে, তাই তারা বেশি দেরি করলো না। বাসর ঘরে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে তে। জাঙ্কুক ঘরে ঢুকে এক পলক তের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তে হয়তো তুমি ক্লান্ত, যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। তে চট করে ঘোমটাটি খুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে
তাকিয়ে বলে উঠল, ঘুমিয়ে পড়বো মানে? আজকে আমার বাসর রাত, এই বাসর রাত নিয়ে কত প্ল্যান, আর আপনি আমাকে ঘুমিয়ে পড়তে বলছেন? তের কথা শুনে জাঙ্কুক থতমত খেয়ে গেল। বলে কি এই মেয়েকে আদৌ বুঝে বলছে নাকি না বুঝে বাসর করার জন্য উতলা হয়ে গিয়েছে? হায় আল্লাহ, এই কাকে বিয়ে করলাম আমি? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, মনে মনে কি বলছেন? বাসর করার দিন বাসর করবেন না তো কবে বাসর করবেন? জাঙ্কুক তের দিকে ডেভিল স্মাইল দিয়ে বলল, ওকে জান, তুমি যখন আমার প্রেমে ডুবতে চাইছো, তোমাকে ডোবানোর দায়িত্ব আমি নেব। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's এই বাটারফ্লাই, কোথায় যাচ্ছ যেও না, তোমাদের সবার সাথে আমার একটু কথা আছে। আমি জানি তোমরা সবাই অবসেশন গল্পের সিজন 2 এর জন্য অপেক্ষা করছো। অবশ্যই আমি অবসেশন গল্পের সিজন 2 নিয়ে আসছি, এরপরেই ওটা আপলোড করব। সবাই অপেক্ষা করো ওটা দেখার জন্য। আর এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।